দার্জিলিংয়ের পাহাড়ের মধ্যে একটা ব্রিটিশ স্কুল আছে, যেখানে নাকি শীতের ছুটিতে পুরো বিল্ডিং ফাঁকা থাকলেও রাতে শোনা যায় বাচ্চাদের দৌড়ানোর শব্দ। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই জায়গার গোস্ট স্টোরি শুরু হয়নি ইন্টারনেট থেকে, শুরু হয়েছিল বহু বছর আগে লোকাল উডকাটারদের মুখে মুখে। সময়টা 1869 সাল। তখন ব্রিটিশরা দার্জিলিং পাহাড়কে নিজেদের সামার রিট্রিট বানাচ্ছিল। ঠিক সেই সময় বেঙ্গলের লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যাশলি ইডেন তৈরি করেন ভিক্টোরিয়া বয়েজ স্কুল। মূল উদ্দেশ্য ছিল রেলওয়ে এমপ্লয়ি আর ব্রিটিশ গভর্নমেন্ট কর্মচারীদের বাচ্চাদের পড়ানো। প্রথমে স্কুলটা ছিল একটা পুরনো বাংগালোয়ের মধ্যে, তারপর ছাত্র বাড়তে থাকলে স্কুলটা নিয়ে যাওয়া হয় ডাউ হিলের গভীর পাইন ফরেস্টের মধ্যে। ভাবো একবার, 1800 সালের শেষের দিক, চারদিকে ঘন পাইন ফরেস্ট, কুয়াশায় ঢাকা রাস্তা, আর তার মাঝে দাঁড়িয়ে আছে একটা ভিক্টোরিয়ান গথিক বোর্ডিং স্কুল। লম্বা করিডর, পাথরের দেয়াল, ঠান্ডা বাতাস। আজও জায়গাটা দেখলে মনে হয় সময় থেমে গেছে। কিন্তু সময়ের সাথে সাথে ডাউহিল নিয়ে অদ্ভুত সব গল্প ছড়াতে শুরু করে। লোকাল উডকাটারদের দাবি ছিল, ফরেস্টের মধ্যে তারা একটা ছোট ছেলেকে দেখতে পেত। ছেলেটা নাকি কিছু দূর হাঁটার পর হঠাৎ কুয়াশার মধ্যে মিলিয়ে যেত। আর কেউ কেউ বলতো ছেলেটার মাথায় ছিল না। স্কুলের পাশের একটা রাস্তা আজও লোকালরা ডেথ রোড নামে চেনে। অনেকের দাবি, এই রাস্তা দিয়ে হাঁটার সময় মনে হয় কেউ পিছন থেকে ফলো করছে। আবার কেউ বলেছে, ঘন কুয়াশার মধ্যে স্কুল ইউনিফর্ম পরা শ্যাডো দৌড়ে ফরেস্টের দিকে চলে যায়, কিন্তু কাছে যেতেই কিছুই থাকে না। অসবার বলবো, সবচেয়ে ভয়ঙ্কর গল্পগুলো আসে স্কুল বিল্ডিংয়ের ভেতর থেকে। উইন্টার ভ্যাকেশনে যখন স্কুল পুরো ফাঁকা থাকে, তখন কেয়ারটেকার আর সিকিউরিটি গার্ডের মধ্যে অনেকে দাবি করেছে রাতে করিডোরে ফুটস্টেপস শোনা যায়। কখনো আবার মনে হয় ক্লাসরুমের ভেতর থেকে হুইসপার আসছে, কিন্তু দরজা খুললে ভেতরে কেউ থাকে না। বছরের পর বছর এই গল্পগুলো এত ছড়িয়ে পড়ে যে প্যারানর্মাল রিসার্চার আর হরর এক্সপ্লোরাররাও ডাউহিলে যেতে শুরু করে। অনেকে রাতে ফরেস্ট রোডে রেকর্ডিং করার চেষ্টা করেছে, কেউ স্ট্রেঞ্জ সাউন্ড ক্যাপচার করার দাবি করেছে। আবার কেউ বলেছে ওই জায়গায় দাঁড়ালে হঠাৎ টেম্পারেচার ড্রপ হয়। তবে ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো, আজ পর্যন্ত কোনো সায়েন্টিফিক প্রুফ অফিশিয়ালি কনফার্ম হয়নি। তাহলে প্রশ্ন হলো, এত মানুষ একই রকম এক্সপিরিয়েন্স কেন শেয়ার করে? এটা কি শুধু ডেন্স ফগ, আইসোলেটেড ফরেস্ট আর পুরনো ব্রিটিশ আর্কিটেকচারের সাইকোলজিক্যাল এফেক্ট, নাকি সত্যিই এই পাহাড় এখনো কিছু স্মৃতি ভুলতে পারেনি? ডাউহিল এর গল্পগুলোর মধ্যে কিছু রিয়েল হিস্টোরি আর কিছু লোকাল ফোকলোর। কিন্তু একটা জিনিস ক্লিয়ার, দার্জিলিংয়ের এই ব্রিটিশ স্কুল আজও অরহস্য ঢাকা। ধীরে, আর হয়তো কিছু জায়গার ভয় অন্ধকার থেকে না, ইতিহাস থেকেই আসে।